ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, এই ব্রাইডকে আমি সাজাতে চলে এসেছি। অলরেডি সাজানোর জায়গায় এসেই, পার্টির বাড়িতে এসেই আমি ভিডিওটা স্টার্ট করেছি। তো আমার শয়রানঘাটের মা কালীর জয় হোক, এই মায়ের ভক্ত আমি। এই মায়ের নাম নিয়ে আমি রাতে ঘুমোই, আবার সকালবেলা জেগে উঠি এই মায়ের নাম নিয়ে। তো দেখো, তোমরা ব্রাইডকে প্রথমেই দেখলে এই যে আমি সাজানো স্টার্ট করে দিয়েছি। প্রথমে শাড়িটা পরিয়ে নিয়েছি, যেহেতু এখন শীতকাল, অসুবিধা কিছু হবে না। তারপর মেকআপটা শুরু করেছি। তো আমি আস্তে আস্তে মেকআপ করতে থাকছি, করছি। তো মেকআপ শুরু করে দিয়েছি, মেকআপ করছি। মেকআপ করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিয়ে যাক। আমি সাজিয়ে নিয়েছি মেকআপের সমস্ত কিছু, এখনও ব্যাগে আছে, যে যতটা পেরেছি সাজিয়ে নিয়েছি। এখানে ক্রিম্পার, টং মেশিন, স্ট্রেটনিং মেশিনগুলো সাজিয়ে নিয়েছি। আমি তোমাদের দেখাচ্ছি ভিডিও করে। এই যে আমি তো এখানে মেকআপটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। হেয়ার স্টাইলটা বাকি আছে। হেয়ারটা সেট করে দিয়ে খোপাতে ফুলগুলো লাগিয়ে দেবো সেট করে। তো শেষে দেখবে ব্রাইডের ফিনিশিং কীরকম আসে। ওখানে যেখানে সাজাতে গিয়েছিলাম, রসুলপুর, আমার ব্রাইডের নাম হচ্ছে সুপ্রিয়া মণ্ডল। মানে এত সুন্দর ব্যবহার আর এত ভালোবাসা পেয়েছি এই কাজটা করার পরে। সত্যি খুব ভালো লেগেছে। এত জায়গা সাজাতে যাই না আমি, যত জায়গাতেই সাজাতে গেছি, কেন বলবো, আমি কাজের প্রশংসা পেয়েছি। আমি খুব একটা রেঞ্জ চড়া নিই না, খুব চড়া রেঞ্জ নিই সেটা না। এই যে দেখো, হেয়ার স্টাইলটা ও এরকমই চেয়েছিল, খোপা করে চারদিকে ফুলটা এঁটে। এই ভদ্রলোক হচ্ছেন ক্যামেরাম্যান। একবার এসেছিলেন উনি। ব্রাইড যেরকম চেয়েছিলেন, ব্রাইডের মুখে হাসি দেখলেই বোঝা যায় যে সে আমার কাছে সেজে ভীষণ খুশি। এই যে খুব পছন্দ হয়েছে ওর সাজটা। আগের দিনে যে সাজিয়েছিল সে ভালো সাজায়নি, জানি না কে সাজিয়েছিল। আমার কাছে ওই কথাটা প্রথমে বলে, দিদি আগের দিন দেখুন এরকম সাজিয়েছিল, ফটো দেখালো আমাকে। তো আজকে ওর শ্বশুরবাড়ির লোক সাজানো দেখে ভীষণ খুশি। তেনারা খুব খুশি হয়েছেন আমার কাজে, আর আমিও ভীষণ খুশি। আমাকে বললো যে খাওয়া দাওয়ার ইনভাইট ছিল, খাওয়া দাওয়া করে তারপরে যাওয়ার জন্য। 9:30 এরকম টাইমে আমি এসেছিলাম ব্রাইডকে সাজানোর পর। কি সুন্দর লাগছে, সত্যি আমারও খুব ভালো লাগছে। খুব সুন্দর, খুব মিষ্টি একটা ব্রাইড সুপ্রিয়া মণ্ডল। রসুলপুরে ও রিসেপশনে আমি সাজাতে গিয়েছিলাম। খুব সুন্দর মিষ্টি একটা ব্রাইড। আমি বারবার বলছি, খুব সুন্দর ব্যবহার, খুব সুন্দর, খুব মিষ্টি ব্রাইড, খুব সুন্দর ব্যবহার। এই যে এখানে বসার জায়গাটা তোমরা দেখো, এত সুন্দরভাবে বসার জায়গাটা সাজিয়েছে, দুদিকে দুটো সিঁদুর কোটো দিয়ে। এই জিনিসটা আমার বেশি ভালো লেগেছে। দুদিকে দুটো সিঁদুর কোটো দিয়ে এত সুন্দর বসার জায়গাটা সাজিয়েছে। আমি বললাম একটু ভিডিও করি, তো অসুবিধা নেই বললো। নাহলে সব কাজের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না, প্রচুর ভিড় হয়ে যায়। অনেক সময় ব্রাইডকে সাজিয়ে বসাতে এত ভিড় হয়ে যায়। তো এখানে একটু ফাঁকা পেয়েছি বলে সুন্দর করে প্রত্যেকটা ভিডিও তুলে তোমাদের সঙ্গে ধরেছি, শেয়ার করেছি বন্ধুরা। এই যে দেখো কি সুন্দর বসার জায়গাটা। আমার ফোনের ক্যামেরা ভালো না, এখানে ননাকে এত ভালোবাসছিল সুপ্রিয়া মণ্ডল, আমার মিষ্টি ব্রাইড। তো ওর সঙ্গেও ছবি তুলেছে। তারপরে আমি বললাম আমার সঙ্গেও এসো একটা ছবি তুলে নিই। তো তারপর তো এই যে ফুচকা, তো আমরা ফুচকা খেয়ে নিই। এই যে
মানে এটা তো আমার ভীষণ পছন্দের একটা জিনিস, আমাকে এখানে বলাই হয়েছিল আমি যেন খাওয়া দাওয়া করে যাই, ইনভাইট ছিল খাওয়া দাওয়ার। প্রথমে গেছি জল মিষ্টি দিয়েছে, সেটা আর ভিডিও করা হয়নি। এখানে কফি, পকোড়া, ফুচকা, এই যে ফুচকা খাচ্ছি। উমা কি মিষ্টি, কি সুন্দর ফুচকাটা, মানে এত সুন্দর ঝাল ঝাল করে করেছিল ফুচকাটা, এখনো মুখে লেগে আছে। এই যে কফি খেয়ে নিলাম। মানে বিয়ে বাড়িতে গেলে খাওয়া দাওয়া হচ্ছে এইগুলো উল্টোপাল্টা খেয়ে আমি বাড়ি চলে আসি। জলটা দেখো বন্ধুরা, তোমাদেরও কি আমার মতো হচ্ছে, জিভে জল আসছে? ফুচকাটা মারাত্মক লেভেলের, মানে সেই লেভেলের খেতে হয়েছিল, খুব সুন্দর। তারপর আমি খেয়ে আবার এখানে অসুবিধা কিছু হয়েছে নাকি ব্রাইডকে জিজ্ঞাসা করতে চলে আসি। তো বললো যে না, সমস্যা কিছু হয়নি। তো ওদের কটা ছবি তুলে নিই। এই যে লাস্ট ফিনিশিং দেখো তোমরা, কি মিষ্টি, কি সুন্দর একটা ব্রাইড। বাই বাই বন্ধুরা, ভালো থাকবে।